নমস্কার, কেমন আছেন সবাই? বাপি হালদার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজকে আমার একটা ব্রাইডাল বুকিং আছে, তো বিকালে আমি চলে এসেছি। এখন বাজে বিকাল 4টে, সন্ধ্যে 7টার মধ্যে ওকে রেডি করতে হবে। সেই রকম টাইমে আমি চলে এসেছি তাড়াতাড়ি। এই যে আমার ব্রাইড, তাহলে বের করে রেখে দাও। সাজাবো, সব জিনিসপত্রগুলো বের করে নিই। ব্রাইড এই কাপড়টা পরবে, প্রচণ্ড ভারী। এই যে ব্রাইডকে আমি শাড়ি পরিয়ে নিয়েছি, এবারে লুকটা সেট করব। লুকটা সেট করতে আমার মিনিমাম টোটাল কমপ্লিট করতে আমার লাগবে 2 থেকে 2.5 ঘন্টা লাগে। শাড়ি ড্র্যাপিং, হেয়ার স্টাইলিং করা, তার মুখে মেকআপটা 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগে। মেকআপ তো স্টেপ বাই স্টেপ করতে হয়, তো টোটাল কমপ্লিট করতে মোটামুটি 2.5 ঘন্টা মতো লাগে। এই যে দেখুন ব্রাইড, কি মিষ্টি লাগছে ব্রাইডকে দেখতে, খুবই সুন্দর লাগছে। আর রোগা তো, আর খুব লম্বা, অল্প বয়স, বাচ্চা মেয়ে, সবে উচ্চ মাধ্যমিক দিল, তো খুব মিষ্টি লাগছে ব্রাইডকে। যে ব্রাইডটাকে সাজালাম, এটা ওনাদের বাড়িরই ঠাকুর, বাড়ি প্রতিষ্ঠিত করা লক্ষ্মীনারায়ণ, তো খুব সুন্দর লাগছিলো, তাই একটু ক্যামেরাবন্দি করে নিলাম। আর ওই যে গণেশ ঠাকুরটা ওখানে রেখেছে, এখন তো প্রায় বিয়ে বাড়িতে গণেশ ঠাকুরটা ওরকম সাজানোর জন্য রেখে দেয়। এরপর আমি একটু ব্রাইডের কাছে যাচ্ছিলাম, যে ও মণ্ডপে বসে ব্রাইডকে কেমন দেখাচ্ছে একটু দেখবো বলে, তাই ওর কাছেই যাচ্ছিলাম। এত ভিড় যে ব্রাইডের কটা ফটো তুলবো সেটা আর হচ্ছে না, এত লোক আসছে, সবাই আসলে গিফট দিচ্ছে। আর ব্রাইডের ফটো খুব একটা তোলা হয়নি, কারণ আমার সাজানোর সঙ্গে সঙ্গে সব লোকজন আসতে শুরু করেছিল, তো ওদের বাড়ির লোক আমাকে তাড়া দিচ্ছিল। এটা হচ্ছে ব্রাইডের হাজব্যান্ড, তাই এনাকে একবারও দেখানো হয়নি বলে, এটা ওনার দিদি, তো ওনাকে একবারও দেখানো হয়নি বলে তাই একটু ক্যামেরাবন্দি করলাম। তো যাই হোক, যেটা বলছিলাম, এত লোক আসছিল, সাজতে সাজতে দেরি হয়ে গিয়েছিল। ও ব্রাইড আমার কাছে আসতে একটু দেরি করেছিল, সাজতে বসতে, তো মিনিমাম তো 2.5 ঘন্টা লাগে। তো সাজাতে সাজাতে প্রায় সব লোকজন আসতে শুরু করেছিল, তো ওরাও তাড়াতাড়ি করছিল, তো সেই জন্য আমি আর ফটো তুলতে পারিনি। তো কটা ফটো তুলে নিয়ে এই যে ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে। এই যে আমার ছেলে আর আমার হাজব্যান্ডও চলে এসেছে, এদের বাড়িতে আমরা নিমন্ত্রিতও ছিলাম। এটা হচ্ছে আমার হাজব্যান্ডের বন্ধুর বউ, ওটা যাকে আমি সাজালাম ওটা আমার হাজব্যান্ডের বন্ধুর বউ। তো ওরা আমাকেই ভাড়া করেছিল, আর এদের বাড়ি আমাদের নিমন্ত্রণও ছিল, তাই আমার সাজানো কমপ্লিট হয়ে যেতে ফোন করতে আমার ছেলেকে নিয়ে আমার বর চলে এসেছে। এবারে আমরা এখন যাচ্ছি একটু ওখানে যেখানে খাওয়া দাওয়া হবে, তো সেখানে যাচ্ছি। এদের বাড়ি থেকে বেরিয়ে এই যে কিছুটা দূরেই করেছে, তো খাওয়া দাওয়ার ওখানে যাচ্ছি। ওখানে দেখি বাবু আস্তে করছে পকোড়া খাবে বলে, তাই ওখানে যাচ্ছি একটু। ঠান্ডাটা খুব একটা পড়েনি এখন, সবে ঠান্ডার শুরুতে বিয়েটা হয়েছে। ভিডিওটা পোস্ট করতে আমার দেরি হয়ে গিয়েছে, কারণ আমি এডিট করার খুব একটা টাইম পাইনি, তাই ভিডিওটা পোস্ট করতে দেরি হয়েছে। কারণ এখন তো প্রচণ্ড ঠান্ডা, কিন্তু এই বিয়েটা যখন হয়েছে তখন খুব একটা ঠান্ডা ছিল না, শুরুতেই হয়েছে, ঠান্ডার শুরুতেই বিয়েটা হয়েছে। আর এখানে দেখুন কি ভিড়, প্রচণ্ড। পকোড়ার এখানে অনেকগুলো স্টল দিয়েছে, পকোড়ার স্টল, ফুচকা স্টল, ওদিকে আছে আইসক্রিমের স্টল, অনেকগুলো স্টল দিয়েছে, তো প্রচুর ভিড়। তো আমি যে কোনো উপায়ে একটা পকোড়া আর একটা কফি এনে বাবুকে দিচ্ছি, এই যে খাচ্ছে ও। পকোড়া আর কফি দোকানে প্রচুর ভিড়। যা যা স্টল দিয়েছিল আমরা একটু সব কিছু টুকটাক ও খেয়ে নিয়ে আমরা তাড়াতাড়ি খেতে বসে গিয়েছি। অল্প একটু ফুচকা খেয়েছি, একটু পকোড়া, তারপরে একটু কফি, সমস্ত কিছু একটু একটু করে খেয়েছি। আর তারপরে শেষে দেখি না আবার কোল্ড ড্রিঙ্কসেরও স্টল দিয়েছে একটা, সেখান থেকেও অল্প কিছু খেয়ে নিয়ে তারপরে আমরা খেতে বসে গিয়েছি একটু তাড়াতাড়ি, কারণ আমরা বিকালে এসেছিলাম, আমি সাজাবো বলে বিকালে চলে এসেছিলাম। তো এখন অল্প অল্প ঠান্ডা পড়ছিল বলে আর শীতের কিছু তেমন আনা হয়নি, কিন্তু যত রাত হচ্ছে দেখছি ঠান্ডাটা বাড়ছিল, আর শীতের তেমন কিছু আনিনি বলে তাই বাবাকে বললাম তাড়াতাড়ি খেয়ে দিয়ে চলে যাই চলো, কারণ নলে রাত হয়ে গেলে আমার বাইকে করে যাব, তো তাই ঠান্ডা লেগে যাবে। তো সেই জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসেছি। এই যে খাওয়া হয়ে গেলে এবার আমরা চলে যাব। সামনে ওর ছেলের পরীক্ষা আছে। না মাছ তাড়াতাড়ি খেয়ে নাও, তারপরে আমি সেরকমভাবে কথা বলছি। দেখি যদি হয়ে যায় আমি গালে দিই। চিকেন দিয়ে গেল, বাবু চিকেন নেয়নি। খেলা খায় সব কিছু চলে
কনে যাত্রী এসেছে, প্রচুর লোক বলেছিল, মানে ওখানে দেখলাম তো কত ভিড়। আমরা বাইরে বেরিয়ে দেখি না কন্যা যাত্রীর লোকেরা সব মনে এসেছে, আর এমনিও গ্রামের লোকেদের প্রচুর বলেছিল। তো আমাদের খাওয়া হয়ে গিয়েছে, তো চলে যাওয়ার আগে এদেরকে বলতে এলাম। তো বলতে এসে দেখছি দুজনেই ফটোশ্যুট করতে ব্যস্ত আছে। তো একটু আমরা দাঁড়ালাম, দাঁড়িয়ে তারপর ওদেরকে বলে এলাম তুই নাচবি তো এই ওদের সাথে নাচবি। সেই মোটু বাদলু বাবু, সেই মোটু বাদলু নাচছে। তো চলুন ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, কারণ রাত হয়ে গিয়েছিল আর খাওয়ার পরে আমার আরও বেশি বেশি ঠান্ডা লাগছিল। কারণ আমি বিকালে সাজাতে এসেছিলাম, তাই আমি কিছু আনিনি শীতের, আমার ঠান্ডা লাগছিল খুব। আর ওর বাবা সন্ধ্যেবেলা এসেছিলো, তাই বাবুকে একটা বুদ্ধি করে টুপি পরিয়ে এনেছিল বলে, তাই নাহলে বাইকে যাবো তো ঠান্ডা লেগে যেত। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে পরের একটি ভিডিওতে।